শুরু হচ্ছে আজকের গল্প ধানের আশা। একটি ছোট গ্রামে বাস করত গোপাল নামের এক শত পরিশ্রমী কৃষক। তার ছিল ছোট একটি জমি, যেখানে সে ধান চাষ করত। পরিবার বলতে বৃদ্ধ মা, স্ত্রী আর দুইটি সন্তান। গোপালের দিন কাটত ভোরে উঠে মাঠে যাওয়া আর রাতে ক্লান্ত শরীরে ঘরে ফেরা। এক বছর গ্রামে খরা দেখা দিল। আকাশ যেন রূঢ় রসিকতায় মগ্ন, এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। গোপালের জমির মাটি ফেটে চৌচির হয়ে গেল, ধানের চারা শুকিয়ে গেল। গ্রামের অনেকে শহরে কাজের খোঁজে চলে গেল, কিন্তু গোপাল তার মাটি ছেড়ে যেতে পারল না। সে বিশ্বাস করত, মাটি কখনো সন্তানকে ফাঁকি দেয় না। কৃষি অফিসে গিয়ে গোপাল জানতে পারল খরা সহনশীল ধানের জাত এসেছে, কিন্তু বীজ কিনতে হলে টাকা দরকার। তার কাছে তখন এক টাকাও ছিল না। প্রতিবেশীরা সাহায্য করতে পারল না, কারণ তারাও সংকটে। বাধ্য হয়ে গোপাল নিজের প্রিয় গাভীটি বিক্রি করে সেই নতুন জাতের ধানের বীজ কিনল। গোপাল এবার জমিতে নতুনভাবে চাষ করল। সকালে, দুপুরে, রাতে পানির জন্য খাল থেকে নিজ হাতে পানি টেনে এনে চারা বাঁচাতে চেষ্টা করল। মাঝে মাঝে সে হাঁপিয়ে যেত, কিন্তু চোখের সামনে স্ত্রীর আশা আর সন্তানের মুখ তাকে শক্তি দিত। অবশেষে আশ্বিন মাসে হঠাৎ করে টানা 3 দিন বৃষ্টি হলো। গোপালের ধান গাছে প্রাণ ফিরে এলো। খরা সহনশীল জাত বলে গাছগুলো টিকে গেল। কেটে আনা ধান ছিল তার জীবনের সেরা ফসল। শুধু নিজের জন্যই না, সে প্রতিবেশীদেরও কিছু বীজ দিয়ে সাহায্য করল। পরের বছর গোপাল শুধু নিজের জমি নয়, গ্রামের আরও 3 জন কৃষকের জমিতে সেই জাতের ধান চাষে সাহায্য করল। গ্রামবাসী তাকে আশার কৃষক বলে ডাকতে লাগল। গোপাল জানত, যতদিন বিশ্বাস, পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা থাকবে, ততদিন কৃষক কখনো হারবে না। এই গল্প আমাদের শেখায়, চ্যালেঞ্জ যত কঠিনই হোক, মাটি ও মনের উপর বিশ্বাস রাখলে সাফল্য সম্ভব।